নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি প্রকল্পে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সমশ্রী প্রকল্প। যে সমস্ত পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে গিয়েছেন তারা যদি রাজ্যে ফিরে আসেন তাহলে এই প্রকল্পের আওতায় তারা পড়বেন। তাদের প্রতি মাসে 5,000 টাকা করে আবার সেই ভাতা দেবে রাজ্য সরকার, যতদিন না এই শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের কোনো কাজে বহাল করা যায়। তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বারবার করে বলছেন যে পরিযায়ী শ্রমিকদের ওপর ভিন রাজ্যে অত্যাচার করা হচ্ছে, কারণ তারা বাংলায় কথা বলে বলে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই হেনস্থা বা অত্যাচারের কারণে অনেকে পশ্চিমবঙ্গে ফিরেও এসেছেন। একদিকে আমরা যখন দিল্লিতে দেখছি যে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ আছেন তারা লাগাতার সংসদের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বলছেন যে বাঙালির ওপর এই অত্যাচার তারা মানবেন না। মুখ্যমন্ত্রী সেটা বলছেন এবং মুখ্যমন্ত্রী এর আগেও সেটা 21শে জুলাইয়ের সমাবেশ হোক বা তারপরে নানা অনুষ্ঠানও তিনি পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার কথা বলছেন। এইবার সরাসরি তিনি একটা প্রকল্প নাম দিলেন। এখানে তো অনেকটা শ্রী সিরিজের প্রচুর প্রকল্প আছে, তার সঙ্গে আরেকটা যুক্ত হলো শ্রী সিরিজে আরেকটা প্রকল্প। কিন্তু আজকে আমাদের মূল যে বিষয়টা এখানে আমরা তুলব, প্রথমত দেখুন এই যে প্রকল্প এগুলো সব বাজেটের বরাদ্দের বাইরে। কিছুদিন আগে আমরা দেখলাম যে পাড়ায় পাড়ায় সমাধান বলে বলা হলো যে 10 লাখ টাকা করে ওয়ার্ড পিছু দেয়া হবে। প্রায় 8,000 কোটি টাকা সেই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে। একইভাবে এই সমশ্রী প্রকল্প, প্রথমত যেটা যুক্তিসঙ্গত প্রশ্ন, এই যে বাজেট বরাদ্দে তো এই টাকা দেখানো হয়নি, এই টাকার সংস্থান কোথা থেকে আসবে সেটা হচ্ছে প্রধান অন্যতম প্রশ্ন। এবং দ্বিতীয়ত আজকে মুখ্যমন্ত্রী যে কথা বললেন, এবার দেখার যে এই ঘোষণার পর ঠিক কত শতাংশ পরিযায়ী শ্রমিক এ রাজ্যে ফিরে আসেন। সরকারি ঘোষণা মতো বা সরকারে যে নাম রেজিস্ট্রি হয়েছে সেখানে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে নাম নথিভুক্ত করেছেন যারা রাজ্যের বাইরে কাজ করেন। এই 22 লক্ষের বাইরে কত মানুষ আছেন আমাদের কাছে জানা নেই, তারা কত মানুষ আছেন সেখানে। তো এই 22 লক্ষ, তার মানে ধরা যেতে পারে এই 22 লক্ষ যারা শ্রমিক আছেন তাদেরকেই মুখ্যমন্ত্রী আহ্বান করলেন যে তোমরা ফিরে এসো, বাংলায় ফিরে এলে তোমাদের কাজের কোনো অভাব নেই এবং তাদের নানা রকম যে সমস্ত স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, তার সুবিধাগুলো তারা পাবে। এবার যেটা দেখার যে কত শতাংশ শ্রমিক, পরিযায়ী শ্রমিক তারা ফিরে আসবেন। এটা অন্যদিক দিয়ে বলতে পারেন যে বাংলা বা বাঙালির অস্মিতা নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে প্রচারে নেমেছে, এই ঘোষণা অনেকটা কিন্তু আবার মনে হয় তাদেরই অনেকটা কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলে দেবে। কেন বলছি, দেখুন এখন পর্যন্ত যারা অত্যাচারিত হয়ে অন্য রাজ্য থেকে ফিরে এসছে তাদের সংখ্যা কত রাজ্য সরকার জানায়নি এখনো পর্যন্ত। যে এত মানুষ ফিরে এসেছেন সেটার সংখ্যা আমি ধরে নিলাম 200 হতে পারে বা 300 হতে পারে, কিন্তু আছে 22 লক্ষ। এর আগে আমরা দেখেছিলাম সেটা যখন ছিল হচ্ছে কোভিড পিরিয়ড, সেই সময় মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে অন্য রাজ্য থেকে তখন তারা নিজেরাও চলে এসেছিলেন, কোভিড কালে তারা রাজ্যে ফিরে এসেছিলেন। কিন্তু যখনই কোভিডটা কমে যায়, তার প্রকোপটা কমে যায়, কোভিডের যখন
নানা রকম পরে তারা আবার কিন্তু এ রাজ্যে থাকেননি, তারা কিন্তু আবার ভিন রাজ্যে পাড়ি দেন। কারণ ভিন রাজ্যে চলে যাওয়ার তাদের অন্যতম বড় কারণ ছিল যে সেখানে অন্য রাজ্যে মজুরি বেশি, অন্য রাজ্যে 365 দিন কাজ পাওয়া যায়, যেটা বাংলায় মজুরি কম, বাংলায় কাজ পাওয়া যায় না। এই কারণেই তারা আবার বাইরে চলে গিয়েছিলেন, তাদের বাড়ি ছেড়ে, তাদের অসুবিধা হবে জেনেও। কেউ তো দেখুন বাংলার বাইরে যখন যারা চাকরি করতে যায়, বিশেষ করে শ্রমিকরা কেন যায়? তারা বাড়তি কিছু রোজগার করবে, এই কারণেই না তারা যায়। না হলে কেন বাড়ি ছেড়ে, বাবা মাকে ছেড়ে, তার সংসার ছেড়ে কেন বাইরে চলে যাবে? কারণ হচ্ছে এটাই। তো বারবার করে সরকার যখন আহ্বান জানাচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেখানে কিন্তু একবারও দেখছি না যে দল বেঁধে বেঁধে তারা অন্য ভিন রাজ্য থেকে এই রাজ্যে চলে আসছে। সেরকম কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই ছবি দেখিনি। সরকার বারবার বলার পরেও কিছু মানুষ যারা ফিরে আসছেন বা ফিরে এসেছেন, তারা সংখ্যাটা কিন্তু খুব কম। তাই নতুন যে প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী করলেন, সেখানে কিন্তু আমার যেটা মনে হয়, এই ঘোষণার পরেও যদি যদি রাজ্য সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে যারা পরিযায়ী শ্রমিক বাইরে থেকে ফিরে না আসেন, তাহলে তৃণমূল কংগ্রেস যে যুক্তিটা দাঁড় করাতে চাইছে সেটাই প্রশ্নের সামনে পড়ে যাবে। যুক্তিটা হচ্ছে যে সমস্ত পরিযায়ী শ্রমিক বা বাংলা কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেয়া হচ্ছে। এর দুটো দেখুন কারণ হতে পারে। যেটা বাইরে থেকে তারা আসবে না, একটা হচ্ছে সমস্ত যারা পরিযায়ী আছে তাদের ওপর এই আক্রমণ নেমে আসছে না, এবং সেকেন্ড হচ্ছে যে তারা রাজ্য সরকারের কথার ওপর তারা আস্থা রাখতে পারছে না, যেরকম তারা কোভিড পিরিয়ডে বাড়ি এসেও আবার ফিরে গিয়েছিল। হরিয়ানায় আজকে দেখলাম শুভেন্দু অধিকারী রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করার পর বাইরে এসে দাবি করেছেন, হরিয়ানায় যাদের আটক করা হয়েছিল 1000 জনকে, তাদের মধ্যে ওনার দাবি মতো 900 জনের উপরে দেখা গেছে তারা বাংলাদেশি নাগরিক, তাদের কাছে বৈধ কোনো পরিচয়পত্র নেই। বাদ বাকিদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এইটা যদি রাজ্যে রাজ্যে, শুধুমাত্র তো বিজেপি শাসিত রাজ্য নয়, অন্যান্য রাজ্য যেমন বলা যেতে পারে তামিলনাড়ু, যেমন কেরালা, যেমন পাঞ্জাব, যেখানে অন্য আর কি মুখ্যমন্ত্রী আছেন, যেখানে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা আছেন, সেখানেও কিন্তু এরকম ধরপাকড় চলছে। যে এরকম নয় যে শুধুমাত্র যে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ধরপাকড় চলছে, অন্য রাজ্যেও কিন্তু একইভাবে বাংলা বললেও তাদের ধরা হচ্ছে এবং তাদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় কোনো রাজ্যে হয়তো সত্যি করেই পুলিশ বাড়াবাড়ি করেছে, তাদের ওপর হেনস্থা হয়েছে, তাদের পরিচয়পত্র দেওয়ার পরেও তাদেরকে জেলে রাখা হয়েছে। এটা তারা যেভাবে এসে যে কথাগুলো বলছেন, ফলে সেটা কিছু কিছু জায়গায় তারা যে হেনস্থার শিকার হয়েছেন তাদের অভিযোগে সেটাই প্রমাণিত হয়। এবার প্রশ্ন আরেকটাও আছে, সেটা হচ্ছে এই যে পরিযায়ী বোর্ড রাজ্য সরকার গঠন করেছে, তো সেই পরিযায়ী বোর্ড যেখানে পরিচয়পত্র দিচ্ছে, সেই পরিচয়পত্র যখন দেওয়া হচ্ছে সেটা কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে? আর এই যে পরিচয়পত্র যখন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকদের যখন দেয়া হয়, তখন কি খতিয়ে দেখা হচ্ছে যে এরা এরা ভারতের নাগরিক কি ভারতের নাগরিক নয়, নাকি শুধুমাত্র আধার কার্ড জমা করলেই তাদের ভারতীয় নাগরিক বলে মেনে নেওয়া হচ্ছে? যখন এই পরিযায়ী বোর্ডের তরফে আদালতে মামলা করা হয়েছিল জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চে, তখন কিন্তু বলা হয়েছিল যে কতগুলো পরিষ্কারভাবে বলা হয়েছিল যে
অন্য রাজ্যে প্রথমত বলা হয়েছিল যে এদের ওপর অত্যাচার বন্ধ করা হোক, অর্থাৎ ধরপাকড় বন্ধ করা হোক, এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে ডিটেনশন ক্যাম্প সেটা বন্ধ করা হোক। সেখানে কিন্তু আদালত স্পষ্ট করে সূর্যকান্ত যে প্রশ্নটা তুলেছিলেন, যদি অনুপ্রবেশকারীদের ছেড়ে দেওয়া হয় তারা অদৃশ্য হয়ে যাবেন, তাই কিন্তু এই যে ধরপাকড় বন্ধ করার আর্জি মেনে নেওয়া হয়নি। এমনকি এই যে ক্যাম্প, ডিটেনশন ক্যাম্প যেগুলো বলা হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রক প্রতিটা রাজ্যকে যেটা জানিয়েছিল যে এদের চিহ্নিত করার পর এদের কোনো ক্যাম্পে রাখতে হবে, তার পরবর্তীকালে সেটা পুশব্যাকের কথা আসে, কিন্তু সেটাও বন্ধ করার কথা বলা হয়নি। উল্টে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্ট হলফনামা দিয়ে জানাতে বলেছে যে একটা নোডাল এজেন্সি করা যায় কিনা। তাহলে দেখার যেটা যে এদের পরিচয়পত্র যেভাবে দেখা হচ্ছে, সেই পরিচয়পত্র দেওয়ার সময় সেটা ঠিকভাবে খতিয়ে এদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে কিনা। এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সরকার সেটা পরিষ্কার করেনি, বা পরবর্তীকালেও তারা এখনো পর্যন্ত বলছে না যে কাউকে পরিচয়পত্র যদি দিতে হয় সেই ক্ষেত্রে তাদের ধরা যাক তাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে, তাদের স্কুল সার্টিফিকেট দিতে হবে, বা যেগুলো জাল হওয়ার শব্দ সবই জল হয়, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট পর্যন্ত জাল হচ্ছে। আমরা দেখেছিলাম একমাত্র গোসাবার একটা পঞ্চায়েত থেকে 4,000 জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট জাল হচ্ছে। কিন্তু তারপর সার্টিফিকেট দেওয়ার পর সেটা পুলিশ ভেরিফিকেশন হচ্ছে কিনা, পুলিশ গিয়ে সঠিক তদন্ত করছে কিনা। এবার মুখ্যমন্ত্রী যখন ঘোষণাটা করে দিলেন, সেই সময় দেখা যে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর দলে দলে পরিযায়ী শ্রমিকরা বাংলায় আবার ফিরে আসেন কিনা, যে তাদের উপর অত্যাচার করছে বিজেপি সরকার, কারণ তৃণমূল শুধু বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে বলে প্রচার চালাচ্ছে যে তাদের উপর নিদারুণ অত্যাচার হচ্ছে, তাই তারা ফিরে এলেন। কিন্তু এই প্রকল্পে, শ্রমশ্রী প্রকল্পে যদি তারা ফিরে না আসেন, তাহলে বাঙালির ওপর যে অত্যাচারের ন্যারেটিভ তৃণমূল কংগ্রেস দাঁড় করাচ্ছে, সেটা কিন্তু 1 মাস বা 2 মাস পর ধাক্কা খেতে বাধ্য। যদি দলে দলে পরিযায়ী শ্রমিকরা ফিরে না আসেন, তখন তার দুটো মানে দাঁড়াবে, যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের ওপর এই আক্রমণ নেমে আসছে না। দ্বিতীয়ত, পরিযায়ী শ্রমিকরা যদি ধরেও নেওয়া যেতে পারে তারা নানা রকম হ্যারাসমেন্টের বা হেনস্থার শিকার হচ্ছেন, তারপরেও তারা দাঁতে দাঁত চেপে অন্য রাজ্যেই থাকতে চাইছেন, কারণ সেখানে তাদের মজুরিটা অনেক বেশি। তারা সেখানে তাদের দিন যাপনের পরেও বাড়িতে টাকা পাঠাতে পারছেন এবং সেই টাকায় তাদের সংসার খুব ভালোভাবেই চলছে। তাই আমার মনে হয় তৃণমূল কংগ্রেস যেটা ঘোষণা করলেন, তাহলে আলটিমেট কিন্তু এটাই 2 মাস পর তাদের যদি কেউ ফিরে না আসে, তারা নিজেদের অনেক বেশি চ্যালেঞ্জের সামনে ফেলে দিলেন। এবং যেটা প্রথমে বলে আমি শুরু করেছিলাম, যে এই টাকা বাজেট বহির্ভূত কিভাবে এই টাকা পরবর্তী ক্ষেত্রে সরকার দেখায়, সেটা কিন্তু পরবর্তী যখন বাজেট পেশ হবে খুব কিন্তু সেটা উল্লেখযোগ্য যে এই টাকা কোথা থেকে আসছে। এই টাকা, কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের দেনা 7 লক্ষ কোটি টাকা দেনা চলে গেছে, এবং একটা শিশু জন্মালেও তাকে প্রচুর মাথায় সেই দেনার ভার নিয়ে জন্মাতে হচ্ছে। তো রাজ্য সরকার আবার কিভাবে এই টাকা সংস্থান করে, এবং আরেকটাও বিষয় যে এই টাকা যে পরপর করে দিয়ে যাওয়া হচ্ছে, তার ফলে যে কোন কোন প্রকল্পের টাকা থেকে কি সেটা কমে গেল, নাকি ধরুন নানা রকম আমরা আগেও দেখেছিলাম যে বাজেট বরাদ্দ যে সমস্ত প্রকল্পের ছিল, সেচ দপ্তর থেকে শুরু করে পরিবহন দপ্তর, বাজেটে যে টাকা বরাদ্দ করা হয়েছিল, সে অর্থ দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছিল যে সেই টাকাও তারা খরচ করতে পারবে না বাৎসরিক। এই যে টাকাগুলো দেয়া হচ্ছে যে বাৎসরিক অন্য টাকা থেকে, সেটা বাদ দিয়ে, ফলে আমাদের অপেক্ষা করতে হবে পরের বছরে বাজেট পেশ পর্যন্ত। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।